আমার বোন মারা গিয়েছে, তো রায়নের ফিঙ্গার রিং চয়েস করে নিচ্ছি। আমি হয়ে গিয়েছি রেডি, বাট এখন দেখবো হয়েছে হাবিবা হয়েছে। আমি সবাই রায়নকে কমেন্টে হ্যাপি আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সিরা ফ্রম হিরাইজ গুড লাইফ। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। তার আগে দিতে হবে হাজবেন্ডকে বিদায়, কারণ তার সামনে এখন যদি আমি বক বক স্টার্ট করে দেই সে একদম অপ হয়ে থাকবে আমার সাথে, কারণ তার এমনিতে অলরেডি লেট হয়ে গিয়েছে, যেহেতু সে ঘুম থেকে একটু ফ্রেশ হয়ে গিয়েছে। তখন আমি নাস্তা সার্ভ করব, টেবিলে নাস্তা সার্ভ করার পর হাজবেন্ডকে দিব বিদায়। দেন হাবিবা রায়ান সবাই নাস্তা করে দেন রিল্যাক্সে আজকে তোমাদের সাথে কিছু কথা বলবো, দেন বলে আমি বাকি ভিডিওটা স্টার্ট করব। তখন পর্যন্ত অবশ্যই আজকে আমার সাথেই থাকবা, ওকে? এখন টেবিলে নাস্তা দিয়ে দিচ্ছি, হাজবেন্ড ভাত খেয়ে চলে যাবে, হাবিবা রায়ান ঘুমাচ্ছে। তারা উঠলে আমি আমাদের জন্য রুটি বা পরোটা বানাবো। ভাত ছিল, ভাত মাইক্রোওভেনে গরম করছি। আম কাটি নাই, কারণ হাজব্যান্ড খেতেও পারে নাও খেতে পারে, তাই এভাবে রেখে দিয়েছি। আর রায়ান হাবিবা যখন উঠবে তখন কাটবো। এখানে মাংস ছিল, সেটা গরম করে নিয়েছি। দেন বুটের ডাল ছিল, সেটাও গরম করে সবকিছু আমি সার্ভ করে দিয়েছি। হাজব্যান্ড খেয়ে চলে যাবে। 3 hours later চলে আসলাম আমি আর রায়ান তোমাদের সাথে কথা বলার জন্য। তো যে কথা ছিল, ক্যামেরাটা অন করেছি অনেক লেটে, নাস্তা শেষ করে অনেক কাজ ছিল। আর বুঝে তো বাচ্চাদেরকে নাস্তা খাওয়ানো মানে কত একটা প্যারা। তো যে কথাটা ছিল, তোমরা তো অনেকেই জানো যে আমার বোন মারা গিয়েছে। তো রায়নের বার্থডে তখনই ছিল, আমি যখন আমার বোন মারা গিয়েছে আমি যখন বাড়িতে ছিলাম তখনই রায়নের বার্থডে ছিল। বাট রায়নের বার্থডে তো আমরা সেলিব্রেশন করি না, কারণ তখন আমার এমনিতে মন মেজাজ তো এমনিতেই ভালো ছিল না। তারপর আসলাম ঢাকায়, ঢাকা আসার পর তো ঈদ ছিল, দেন ঈদের একটা আমাদের প্রস্তুতি ছিল, দেন ঈদের ব্লগ ছিল, তো লেট হয়ে গিয়েছে। সো আমার কাছে মনে হয়েছে যে রায়নের বার্থডেটা এবার স্কিপ দেওয়াই ভালো। বাট রায়ন তো হ্যাপি বার্থডে করে, তেমন কিছু করব না, যেহেতু টার্গেটে নিয়েছি যে রায়নের বার্থডে এবার করা হবে না। বাট তারপরেও মন মানছে না, তো এমনিতে আমার জান পাখিটাকে নিয়ে আমরা কোথায় যাব জাস্ট রায়নকে আনন্দ দেওয়ার জন্য, সেটাই তোমরা দেখতে পারবা। রায়নের বার্থডেতে রায়নকে কোথায় নিয়ে যাই অবশ্যই দেখবা। দেন আমি যেখানে যাব ওইখানের পুরো A to Z আমি তোমাদের সাথে শেয়ার করব, তাকে তোমরাও যেন ইজি ভাবে তোমরা যেতে পারো। তো আমি যেখানে যাচ্ছি আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে উত্তরা কোথায় যাচ্ছি, দেন কোথায় নিয়ে যাব রায়নকে আনন্দ দেওয়ার জন্য, সেটার জন্য অবশ্যই তোমরা নেক্সট ভিডিও দেখবা, কারণ এই ভিডিওতে শেয়ার করা পসিবল না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। দেন নেক্সট ভিডিওতে আমি রায়নকে নিয়ে কোথায় যাচ্ছি, ওখানকার ডিটেলস, কিভাবে যাবা, দেন কত টাকার মধ্যে কি কি পেতে পারো, কি কি খাবার অর্ডার করতে পারো, আমি সবকিছু তোমাদেরকে দেখিয়ে দিব। তো প্লিজ এই ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবা, দেন নেক্সট ভিডিওটা তো অবশ্যই দেখবা, ওকে? ফিঙ্গার রিং চয়েস করে নিচ্ছি। আমার তো মনে হচ্ছে যে ড্রেস পরেছি এটা, দেন এটা ভালো লাগবে, তো দেখি পরে দেখি কেমন লাগছে। তো পরে নিয়েছি, দেখো দুই হাতে তোমরা দেখতে পাচ্ছ পরে নিয়েছি। সো গাইস ফাইনালি রেডি হয়েছে আমার ডান, আমি হয়ে গিয়েছি রেডি। বাট এখন দেখবো, রায়নকেও রেডি করে ফেলেছি, এখন বের হয়ে যাবো আর দেখবো যে হাবিবার হয়েছে কিনা। কি করেছি আজকে জানো, আজকে হাবিবাকে আমি আমার ড্রেসিং টেবিলে মোটেও জায়গা দেয়নি, বলেছি যে তুমি তোমার রুমে রেডি হও, না হলে আজকে কারো বের হওয়া লাগবে না। সো দেখি হাবিবার কতটুকু হয়েছে, তার হয়েছে কিনা। চলো, হয়েছে হাবিবা হয়েছে, আমি রেডি কমপ্লিট। বের হো তাড়াতাড়ি বের হো। আচ্ছা বের হয়ে যাও, চলো বের হয়ে যাও। রায়নের রেডি হয়ে গিয়েছে। আজকে রায়নের আমরা কি করছি, হ্যাপি বার্থডে করছি। কি করছি? হ্যাপি বার্থডে। তোমরা সবাই রায়নকে কমেন্টে হ্যাপি বার্থডে লিখবা। রায়ান মাশাআল্লাহ রেডি হয়ে গিয়েছে। সবাইকে বলবো আমার জন্য দোয়া করবে, এখানে বলবো আমার জন্য দোয়া করবে। তো গাইস আমরা রেডি হয়ে গিয়েছি, এখন বের হয়ে যাব। অলরেডি এমনিতে অনেক দেরি হয়ে গিয়েছে, তো আজকের মতো নিয়ে নিচ্ছি বিদায়। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবা, না হলে তোমরা বুঝবা কিভাবে যে রায়নের যে বার্থডেটা আমরা কিভাবে সেলিব্রেশন করেছি। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।